দূষণ কিভাবে হচ্ছে মানে পরিবেশ কাকে বলে, পরিবেশ এই কিভাবে উধার যা, দূষিত উধার হচ্ছে? যা, উধার যা, উধার যা, তো উধার যা। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যে যে যা দেখতে পাচ্ছি, যা যা জিনিস, সেটা কি পরিবেশ বলে? আচ্ছা, এই পরিবেশটা আমাদের কিভাবে দূষিত হচ্ছে বলতো? এই পরিবেশটা এরকম নানা রকমের অবাঞ্ছিত, তোমাদের যেমন কোনো কিছু অসুস্থ হলে তোমাদের শরীরটা মানে অসুস্থ লাগে, মানে শরীরে কোনো কিছু না জীবাণু না যদি ম্যাডাম, আমি আমি আপনাকে একটা কথা বলি। আপনি যখন, আমি আপনাকে টপিক দিলাম কি না, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা, আপনি এর মধ্যে আবার পরিবেশটা ঢোকাচ্ছেন কেন? দূষণ ঢোকান, বায়ু দূষণ ঢোকান, বায়ু দূষণ বললে আরো বেটার হবে এটা। বায়ু দূষণ, হুম হুম। আপনার টপিক আপনি বায়ু দূষণ, আমি তো বলিনি যে আপনাকে এইটা সম্পর্কেই বলতে হবে। আমি আপনাকে একটা কথাই বলেছি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ, যেটা আমি অবজার্ভ করে শিখেছি। যেমন কি, আরো কানেক্টিং টপিক, সেটা হচ্ছে গাছ লাগানো। তোমরা কে কে গাছ লাগিয়েছো? আচ্ছা বলো কিভাবে গাছ লাগাতে হয়। প্রথমে ম্যাডাম বা স্যার, প্রথমে নিড়ানি দিয়ে গাছটা যেখানে পুঁতবো সেই জায়গাটা সিলেক্ট করে সেখানটা আমি গর্ত করব। গর্ত করে মোটামুটি আমি পুরো শিকড়টা গাছের, যে আমি যদি একটা চারা গাছ লাগাই তো চারা গাছের পুরো শিকড়টা যাতে মাটির মধ্যে চলে যায়, ওরকম ওরকম ভাবে ঝুলিয়ে রেখে আমি ওকে মাটি দিয়ে ওকে ওখানে দাঁড় করাবো। তা দেখেন আপনি কানেক্ট করতে পারলেন কিনা কোনোদিন যদি গাছ লাগিয়ে থাকেন আপনি জীবনে। হুম, হ্যাঁ বুঝতে স্যার। পারলাম? এইরকম এইরকম চাইছি হ্যাঁ যে স্যার, এটা তো তারপরে এটাও তো পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা দিয়ে সুন্দর করে জল দিলাম, একটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিলাম যাতে গাছটা কুকুর ছাগলে না খায়, এই কুকুরে আর গরুতে না খায়, এই কুকুর বলছি কেন, ছাগল আর গরুতে না খায়, ব্যাস হ্যাঁ, তো এরকম এটা চাইছিলাম। স্যার ওইটা বললাম, তারপর গাছ কি কি ভাবে আমাদের উপকার করে, গাছ থেকে আমরা কি কি পাই, এরকম ওটা করে ওটা বলা যাবে? আবার কেন গাছে আসবেন ম্যাডাম? বায়ু দূষণ তো পড়াবেন, আপনি আবার গাছে চলে আসছেন কেন? না স্যার, আপনি যেটা বললেন সে গাছ হ্যাঁ লাগানো এই ওটা হ্যাঁ হ্যাঁ, আমি যদি শুরু এইভাবে করি তাহলে আপনি আমাদের গাছ বলে যান। গাছ আমাদের কিভাবে সাহায্য করে, গাছ কখন অক্সিজেন তৈরি করে, গাছের কোথায় অক্সিজেন তৈরি হয়, কেন তৈরি হয়, গাছ কি সর্বসময় সবসময় কি কার্বন ডাইঅক্সাইড নেয় নাকি, কখন অক্সিজেন নেয়, বুঝতে পারলাম? হ্যাঁ, সেটা থেকে আমি যে গাছের খাবার। দ্বিতীয় টপিক, হ্যাঁ দ্বিতীয় টপিকটা বললাম, সেটা গাছের খাদ্যের মধ্যে ঢুকে যান, কে দেখতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গাছের খাবার তৈরিটা। ওখান থেকে তো বুঝিয়ে দেবেন না যে আমাদের যেটা বিষ কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের বায়ু দূষণের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সিএফসি, যার জন্য, হুম ঠিক আছে, মানে গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু গাছের হুম জন্যই তো আমরা আরো বেঁচে আছি। মানে গ্লোবাল ওয়ার্মিং এর যা গ্যাস পয়দা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর সেই হুম গ্যাস একবারে গাছ শোষণ করে যখন খাদ্য উৎপন্ন করছে তখন অক্সিজেন করে দিচ্ছে ওটাকে। এর জন্য তো হুম বাচ্চারা তোমরা আজকে থেকে গাছ লাগাও। রোজ না পারো নিজের জন্মদিনের দিনে একটা করে গাছ লাগাও, দেখো সেই গাছ তুমি অন্য লোকের জমিতে লাগালেও অন্তত তুমি ফ্রেশ অক্সিজেনটা পাবে, ফল নয় নাই পেলে, হুম। ঠিক আছে? আর আপনি এখানে ক্রস করতে পারবেন আমাকে? না। তাহলে ক্রস করবে এটুকু আপনি ধরে যান যে আপনাকে ক্রস কোশ্চেন করবে, আর ক্রস কোশ্চেনে আপনি আমাকে বিদ্ধ করতে পারবেন না, এরকম চিন্তা ভাবনা, হুম, ঠিক আছে? হ্যাঁ। এই যে এখানে আরো যেমন টপিক আছে, আপনি এখানে এই টপিকটা বলতে পারবেন আমাকে? দিনলিপি, বলেন দেখি, দিনলিপি কি বলেন আপনি একটু শুনি। দিনলিপি যেটা স্যার ডায়েরি বলে, মানে প্রতিদিনের জীবনে তোমরা কে কি